হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের স্টুডেন্টসরা, তারা যদি আমার সঙ্গে মেজর অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, তবে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের সেন্টারে অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং সমস্ত নোটসও তোমাদের দেওয়া হচ্ছে। সিলেবাস কেন্দ্রিক যে আলোচনা রয়েছে সেগুলো পরপর আলোচনা হচ্ছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের মেজর 5 থেকে ভাষাবিজ্ঞানের ধ্বনি তত্ত্ব। এর আগে আমি তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম ধ্বনি তত্ত্ব নিয়ে, সেটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে এটা হচ্ছে আমার পর্ব 2। তো এভাবে আমি পর্ব 1, পর্ব 2, পর্ব 2, পর্ব 3 করে তোমাদের প্রত্যেকটা যে ধ্বনিতত্ত্বের বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব। আর আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে দেখো, আজকে আমি তোমাদের সামনে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির ভাষা বিজ্ঞান থেকে ধ্বনিতত্ত্বের কিছু উপাদান সম্পর্কে আলোচনা করব। দেখো, ধ্বনিতত্ত্ব আলোচনা করতে গেলে প্রথমে জানতে হয় ধ্বনিতত্ত্ব কাকে বলে। আগের ক্লাসে আমি তোমাদের ধ্বনিতত্ত্ব কাকে বলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আমি ধ্বনিতত্ত্বের যে আরো বিষয়গুলো, আরো যে টপিকগুলো রয়েছে যেগুলো আমাদের জানতে হবে, সেগুলো আজকে জানবো। প্রথমেই বলি ধ্বনিমূল কি জিনিস। যে কোনো ভাষার যে কোনো ধ্বনিকে বলা হয় ধ্বনিমূল। তারপরে জেনে নিই সহধ্বনি কি। সহধ্বনি হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যখন কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হয়, সেগুলির প্রত্যেকটি হচ্ছে সহধ্বনি। ভালো মতো বুঝবে। পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাব পড়বে। পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যখন কোনো ধ্বনিমূল একাধিক রূপে উচ্চারিত হয়, তখন সেই ধ্বনিমূলকে বলা হয় সহধ্বনি। এবার চলে আসো, তখন সেগুলির প্রত্যেকটিকে বলা হয় সহধ্বনি। যেমন ধরে রাখো, এখানে আমি লঙ্কা, উল্টো, আলতা তিনটা শব্দ দিয়েছি। এই তিনটা শব্দে কোন জিনিসটা কমন রয়েছে? ল। তাহলে দেখো, এই শব্দের ল ধ্বনিমূলের তিনটি সহধ্বনি আছে। এখানে কিন্তু দেখো, দেখতে পাচ্ছ যে ধ্বনিমূল একাধিক রূপে এখানে লঙ্কাতে ল একরকম ভূমিকা নিয়েছে, উল্টোতে ভূমিকা একরকম, এখানে আলতাতেও লয়ের ভূমিকা রয়েছে আলাদা। তো দেখো, তিনটাতেই কিন্তু ল রয়েছে এবং ল ধ্বনিমূলের তিনটি সহধ্বনিও আছে। এবার চলো আমরা জেনে নিই যে ধ্বনিমূলের অবস্থান কি। ধ্বনিমূলের অবস্থান জিনিসটা কি সেটা আলোচনা করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আবারও বলছি যে তোমরা যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন কলেজ রয়েছে, সেই কলেজে যারা পড়াশোনা করছো তাদের বলছি, ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টস যারা রয়েছে তাদেরকে বলছি, তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের এই সিলেবাস কেন্দ্রিক যে আলোচনা রয়েছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাবে এবং সবার আগে পাবে যদি তোমরা নোটিফিকেশন অল করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে জানিও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগলো। দেখো, ধ্বনিমূলের অবস্থান কি। ধ্বনিমূলের অবস্থান শব্দের যে যে স্থানে ধ্বনিমূল উচ্চারণ হয় তাকেই বলে ধ্বনিমূলের অবস্থান। তাহলে শব্দের যে যে জায়গাগুলোতে ধ্বনির অবস্থান হয়, ধ্বনি উচ্চারণ হয়, তাকেই বলা হয় ধ্বনির অবস্থান। যেমন আ শব্দটি আদি, মধ্য, অন্ত তিন জায়গাতেই বসতে পারে। তো এই দেখো, এই তিনটা স্থানে সে নানান ভাবে উচ্চারিত হতে পারে, যে কারণে এই আটাকে বলবো আমরা ধ্বনিমূলের অবস্থান। এরপর চলে আসি তোমাদের ন্যূনতম শব্দজোড়। ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের সামান্য পার্থক্য থাকে, মানে উচ্চারণের দিক থেকে একটু পার্থক্য থাকবে, সেটাকেই কিন্তু বলছি আমরা ন্যূনতম শব্দজোড়। আবারও বলছি, যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান, তখন সেই শব্দজোড়কে ন্যূনতম শব্দজোড় বলা হয়। যেরকম ধরো আমরা বলি না, থালা, টালা, নরম, গরম। তো এখানে দেখো, থালা, টালা বলতে গিয়ে আমার কিন্তু সামান্য ধ্বনির পরিবর্তন হয়েছে। থয়ের জায়গায় এখানে ট এসছে, আর নরম থেকে গরম এখানে নয়ের জায়গায় গ এসছে। তো সামান্য একটু শব্দজোড়ের একটু মানে তোমাদের কি হয়েছে, ধ্বনিটা মানে পরিবর্তন, একটা ধ্বনি পরিবর্তন হয়েছে। এই যে একটা শব্দজোড়ের পরিবর্তন, এটাকে আমরা বলছি ন্যূনতম শব্দজোড়। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে ধ্বনিতত্ত্বের পর্ব 2 ক্লাসে এখানে ধ্বনিমূল, সহধ্বনি এবং তার সাথে সাথে ধ্বনিমূলের অবস্থান এবং ন্যূনতম শব্দজোড় আলোচনা করলাম। পর্ব 3-এ তোমাদের আরো কিছু বিষয় নিয়ে উপস্থিত হব ধ্বনিতত্ত্ব থেকে। তো ক্লাসগুলো মন দিয়ে দেখবে এবং আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আবারও বলছি যে চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেকটা টপিকের ক্লাস তোমরা এখানে পাবে এবং যত্ন সহকারে তোমাদের কিন্তু অনলাইন ক্লাস করানো হয় এবং সেই সাথে তোমাদের নোটস দেওয়া হচ্ছে। তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমার সঙ্গে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে যুক্ত হবে, তারা খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 707376398606। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।